জয় মা তারা, জয় মা, জয় মা মৃত্যু সঞ্জীবনী, জয় মা। আমি শ্রী শ্রী মৃত্যু সঞ্জীবন মহারাজ, আমার ইউটিউব চ্যানেল মা মৃত্যু সঞ্জীবনীতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন, মায়ের অশেষ কৃপায় সকলে ভালো আছেন। কটা দিন আমি ইউটিউব চ্যানেলে আসতে পারিনি, কারণ হচ্ছে শিবরাত্রির মহাযুগে নানান ক্রিয়াকলাপ ছিল। তারপরে শিবরাত্রির পরবর্তী যে অমাবস্যা ছিল পরের দিন, সেদিন হচ্ছে আমার আশ্রমে মা ছিন্নমস্তা প্রতিষ্ঠা হয়েছে। যেহেতু সম্পূর্ণ গুপ্ত ক্রিয়া, গুপ্ত কাজ, যে কারণে আপনাদের আমি সেমন একটি ভিডিও বা উপস্থাপন আমি দিতে পারিনি। যাই হোক, আজকে যে বিষয় নিয়ে আমি চলে এসে আপনাদের সান্নিধ্যে, এটি বহুল প্রভাবিত এবং বহুল পরীক্ষিত একটি তদ্বির, বহু পরীক্ষিত একটি বিদ্যে, যেটি প্রয়োগ করতে পারলে, অর্থাৎ যার উপর প্রয়োগ করবেন, যে রমণীর উপর প্রয়োগ করবেন, সে রমণী কিন্তু 24 ঘন্টার মধ্যে এই রমণীর উপর এই বিদ্যাটি ফলপ্রসূ হবে। বিদ্যাটি কি বলে, যদি কোনো ছেলে বা কোনো মেয়েকে ভালোবাসে, যদি কোনো ছেলে কোনো মেয়েকে ভালোবাসে এবং এই ভালোবাসা তাদের পরিবার কোনো মতে যদি মেনে না নেয়, কোনো ছেলে কোনো মেয়েকে ভালোবাসে সুদীর্ঘদিন বহু বছরের সম্পর্ক, এখন এই সম্পর্ক তাদের পরিবার, ছেলের পরিবার বা মেয়ের পরিবার কোনো মতে যদি সেই সম্পর্কটা মেনে না নেয়, ছেলে বা মেয়ের পরিবার সদস্যগণকে বা ছেলের বা মেয়ের অভিভাবকদের সাথে খারাপ ব্যবহার করে, তাদের কোনো কথা না মানে বা তাদের কোনো কথা যদি মেনে না নেয়, তাহলে নিম্নের একটি পরীক্ষিত গুরুমুখে একটি তাবিজের একটি বিদ্যে, একটি আমল আমি দেব, যেটি ব্যবহার করবে। এটি ব্যবহার করার পরের দিন থেকে তারা আর কোনোদিন খারাপ ব্যবহার করবে না, সে ছেলের সাথে বা ছেলের পরিবারের সাথে। কোনো মেয়ের পরিবার কোনো ছেলের পরিবারের সাথে প্রচন্ড পরিমাণ খারাপ রাব ব্যবহার করছে, ছেলের ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো না, হয়তো ছেলের অর্থনৈতিক পরিকাঠামোটি দুর্বল, যে কারণে হয়তো ছেলেটাকে মেনে নেয়নি, বা ছেলেটা বিশেষ একটা কোনো কর্মের সংস্থান এখনো করতে পারেনি, যে কারণে হয়তো ছেলের পরিবার, মেয়ের পরিবার থেকে ছেলের পরিবারে নানান চাপ আসছে, নানান সমস্যা আসছে। এবার অবস্থা আপনার কি করণীয়, কি করলে সেই মেয়ের পরিবার রাজি হবে এবং মেয়ের পরিবারকে বুঝানো যাবে এবং মেয়ের পরিবারকে বুঝিয়ে সেই মেয়েকে স্বইচ্ছায় তার পরিবার বিবাহ দেবে। এখন এটা একদিন দুই দিনের ব্যাপার না, জন্মান্তরের সম্পর্ক, প্রেমের সম্পর্ক। এখন সেই রমণী যদি কোনো মতে তার সাথে ভুল ব্যবহার করে, সে রমণী যদি কোনো মতে তাকে বিবাহ করতে না চায় বা তার পরিবারের চাপে সে যদি অস্বীকার করে, তার পরিবারে যদি তার উপর নানান সমস্যা উৎপন্ন করে, সেই ক্ষেত্রে এই তদ্বিরটি খুব প্রভাবিত, খুব পরীক্ষিত। আমি দিচ্ছি বিদ্যাটি, আপনার মনোযোগ সহকারে দেখবেন, দেখলে কিছু শিখতে পারবেন। এই হচ্ছে বিদ্যাটি, আপনার মনোযোগ সহকারে দেখুন বিদ্যাটি কি বলছে। মহব্বতে পাগল করার তদ্বির এবং মেয়ের পরিবারকে রাজি করানোর একটি পরীক্ষিত একটি তদ্বির, মানে গুরুর কাছে পাওয়া, গুরু ভোজক ফকিরের কাছে পাওয়া এই বিদ্যাটি। এরকম বহু বিদ্যা আছে, একটি পরীক্ষিত বিদ্যে, যে যারা যারা স্ক্রিনশট নিতে চান স্ক্রিনশট নিয়ে নেবেন। এটি শনিবার বা মঙ্গলবারে এই তাবিজ করতে হবে। টোটাল 4খানা তাবিজ করবেন, শনিবার মঙ্গলবারে কাজ করা যাবে। মোট 5খানা তাবিজ লিখতে হবে, একটি নিজে ব্যবহার করবে এবং 4টি মেয়ের বাড়িতে বা মেয়ের ঘরের 4 কোণায় 4টি গিরে দেবে। মাসুক তার প্রেমে অস্থির হয়ে যাবে। ছুটবে, এটা গুরুমুখী পরীক্ষিত একটি বিদ্যে, ভালো করে দেখে নেন যারা এখনো দেখেননি। এটি হচ্ছে ভূর্যপত্র করলেও হবে, বা সাদা কাগজে কালো কালি দিয়ে লিখলেও হবে, বা ভূর্যপত্রে কালো কালি দিয়ে লিখলেও এটি কাজ হবে। খুব প্রভাব পরীক্ষিত জিনিস। দেখুন বাবা, যারা এখনো বুঝতে পারছেন না, গুরুর কাছে বসে থেকে বিদ্যাটি নিয়ে আসা পরীক্ষিত জিনিস। যেহেতু আমি কাজ করেছি, আমার গুরু কাজ করেছে, ফল পেয়েছে, এবং এইসব তাবিজ বই পুস্তকে খুব রেয়ার, বই পুস্তকে নেই, থাকলেও তো কথাগুলো ভুল, হরফ ভুল, কাজ হয় না। পরীক্ষিত জিনিস দেখেই বোঝা যায় কাজ হবে কি। লিখতে হবে, অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুকের মহব্বতে পাগল হোক, ফল্লির পরিবার ফল্লাকে কখনো ঘৃণা করে না, এটা লিখতে হবে। ফল্লির পরিবার ফল্লাকে, ফল্লি মানে মেয়ের পরিবার, ছেলেকে কখনো ঘৃণা করে না, এটা লিখতে হবে। হচ্ছে বাংলাতেই লিখতে হবে, আরবিতে লেখার প্রয়োজন নেই। এই কথাটুকু আরবিতে লিখতে হবে, ডান দিক থেকে বাম দিকে লিখবেন
1 2 3 4 1 2 3 4 16 অক্ষরের ব্যবহার করতে হবে। ডান দিক থেকে লিখবেন বাম দিক পর্যন্ত, তাহলে মোটামুটি হয়ে যাবে। বুঝতে পেরেছেন? শনিবার মঙ্গলবার সন্ধেবেলা কাজটি করবেন। এবার দেখা যাচ্ছে যে মেয়ের বাড়িতে এটি পোতা কোনো মতে সম্ভব হচ্ছে না, মেয়ের বাড়িতে এটি পোতা কোনো মতে সম্ভব নয়। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ভাই এসে অনেক বলে গুরুদেব মেয়ে থাকে অন্য দূর দেশে, আমি থেকে এক জায়গায়, কোনো ক্ষেত্রে সম্ভব। তাহলে কি করবেন আপনি? এই যে একটা তাবিজ আছে, এই একটি তাবিজ ব্যবহার করে নিজে ব্যবহার করবেন, ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে। এবং আর যে 4টি তাবিজ আছে, সে 4টি তাবিজ কী করবেন? সে 4টি তাবিজ দিয়ে যে কোনো পুরনো কবরে যাবেন, পুরনো কবরের 4 কোণায় 4টি তাবিজ গেড়ে দিয়ে চলে আসবেন, তাহলে কাজ হবে। যদি দূরে থেকে কাজ করেন, কাজে হয়তো 24 ঘন্টা থেকে 72 ঘন্টা সময় নেবে। আর যদি কাছে থেকে কাজটি করতে পারেন, মেয়ের ঘরে এটি পুঁততে পারেন, তাহলে 24 ঘন্টায় ফলাফল পাবেন। বহুবার পরীক্ষিত করা, বহুবার কাজ করা আমার এটি গুরুর বিদ্যা আমি দিলাম, প্রয়োগ করবেন, শতভাগ ফল পাবেন। সম্পূর্ণ নিয়ম সব বিস্তারে আমি জানিয়ে দিচ্ছি, ভিডিওর সাথে থাকুন, ভিডিও কোনো কাট করবেন না, আশা করে বুঝতে পারবেন। যে বিদ্যা প্রসঙ্গে দেখালাম, মহব্বতে পাগল করা তদবির, মেয়ের পরিবারকে রাজি করানো তদবির, এটি শনিবার দেখে নিন। আবার আমি দেখালাম কিছুক্ষণ আগে, আবার দেখাচ্ছি। এটি শনিবার বা মঙ্গলবারে কাজটি করতে হবে। পশ্চিম দিকে মুখ করে যেদিন কাজ করবেন সেদিন কোনো রকম মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন খাওয়া যাবে না। এ তাবিজটা অঙ্কন করবেন, মুখে কোনো মিষ্ট জাতীয় খাদ্য মুখে রাখবেন, নকুলদানা হতে পারে, নকুলদানা হতে পারে, বা ছানার সন্দেশ হতে পারে, মুখে রাখবেন। পশ্চিম দিকে মুখ করবেন। এই আমল করার আগে অবশ্যই শরীর পাক পবিত্র থাকবে, শুদ্ধাচারে কাজ করবেন। যে কালী মন্ত্র দীক্ষিত সে লাভ বসন করবেন, যে কৃষ্ণ মন্ত্র দীক্ষিত সে সাদা বসন করবে না, যে আল্লাহ পাকের নামে দীক্ষিত সে সাদা বসন করবেন। যারা মুসলমান মাথায় পাগড়ি বেঁধে, শরীর সুগন্ধি আতর দিয়ে, শরীরে লোবান ব্যবহার, সামনে লোবান গুগগুল জ্বলবে, গোলাপের জলে ছিটা দিয়ে 7টা ধূপকাঠি জ্বালিয়ে দেবেন, একটি মোমবাতি জ্বালিয়ে দেবেন, সামনে জেলে নিয়ে, এবং মেয়ের প্রতিচ্ছবি যাতে সামনে থাকে। যদি পারেন তো মেয়ের একটি ছবি আপনার সামনে রেখে দেবেন। যেখানে মোমবাতি জ্বলবে, মোমবাতি জ্বলাবার যখন যেখানে মোমবাতিটা জ্বলবে, সেই মোমবাতির নিচে ছবিটাকে খাড়া করে রেখে দেবেন, যাতে মেয়েটার মাসুকের মন যাতে আপনার মনে থাকে, মাসিকের মুখটা যাতে আপনার মাথায় কল্পনা করে যদি কাজটি করতে পারেন। কাজটি যদি করতে পারেন খুব ফল পাবেন। যখন তাবিজটি পূর্ণভাবে তৈরি হয়ে যাবে, তখন এই তাবিজে কস্তুরি পাওয়া যায়, একটু কস্তুরি লাগিয়ে দেবেন, সামান্য পরিমাণ কাম সিঁদুর লাগিয়ে দেবেন। লাগিয়ে দেওয়ার পর যে কোনো 3খানা কবরের একটু মাটি নেবেন, মাটি দিয়ে দেবেন। মাটি দিয়ে যেটি ব্যবহার করবেন সেটি 3 কবরের মাটি দিয়ে শরীরে ব্যবহার করতে হবে। আর যে 4টি তাবিজ কবরে গাড়বেন, সেখানে কবরের মাটি দেওয়ার প্রয়োজন নেই। সেই 4খানা তাবিজে কি করবেন? সামান্য পরিমাণ কাম সিঁদুর দেবেন এবং সামান্য পরিমাণ কস্তুরি মেথি দিয়ে দেবেন। মেথি না, কস্তুরি, হরিণের যে কস্তুরি সেটি দিয়ে দেবেন। দেওয়ার পর তাবিজ জাগানোর একটি বিদ্যা আছে, ব্রহ্ম যাবো, ব্রহ্ম যাবো, ব্রহ্ম যাবো, যে কাজে জাগায় ব্রহ্ম তুমি সেই কাজেই যাবো, তোমায় মা কালীর দোয়, তোমার দোয়, এই কথা বলে তারপরে ব্রহ্ম জাগিয়ে নেবেন। তারপরে কার্যব্রতী এবং শতভাগ ফলাফল পাবেন। বহু পরীক্ষিত জিনিস, আমি বহুবার প্রয়োগ করে ফল পেয়েছি। এটিতে চালানও দেওয়া যায়। চালান দিতে গেলে এই যে নকশাটি আছে, 4টি নকশা নির্মাণ করবেন। চালান কি করে দেবেন? চালানের ব্যাপারটা বলি, এরকম 4টে নকশা নির্মাণ করবেন। 4খানা নকশা এইভাবে লিখবেন। কি করবেন? 4টে নকশা ঠিক ভূজ্যপত্র সাদা কাগজে লিখবেন। লেখেনের 4টে পাতিল বা 4টে ছোট হাঁড়ি নেবেন। সেই 4টে ছোট হাঁড়ির ভেতরের দিকে, অর্থাৎ হাঁড়ির ভেতরের দিকে এই 4টে নকশা 4ভাবে লাগিয়ে দেবেন। ভেতরে, হাঁড়ির ভেতরে লাগিয়ে দেবেন। লাগিয়ে দেওয়ার পর সে হাঁড়ি কোনো আগুনের সামনে, আশেপাশে আগুন জ্বলছে, সে আগুনের সামনে 4টে পাতিলকে 4 কোণায় রেখে দেবেন। রেখে দিয়ে নিয়ে সামান্য পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো এবং নদীর বালি ভালো করে মিক্স করে নেবেন। নিয়ে মন্ত্র পড়বেন এবং হাঁড়িতে ছুঁড়ে ছুঁড়ে মারবেন। মন্ত্র পড়বেন, হাঁড়িতে ছুঁড়ে ছুঁড়ে মারবেন। আবার মন্ত্র পড়বেন, হাঁড়িতে ছুঁড়ে ছুঁড়ে মারবেন। কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর সেই 4খানা হাঁড়ি, সেই 4খানা হাঁড়িতে যে 4টে নকশা লিখলেন, এই যে তাবিজটি লিখলেন, 4টে হাঁড়ি 4 জায়গায় রেখে দেবেন। একটি রাখবেন এই যে পুরনো শিমুল গাছের গোড়ায়, একটি রাখবেন নদীর তটে, নদীর কিনারায়, একটা রাখবেন আপনি পুরনো শিমুল গাছে, একটা রাখবেন, একটি রাখবেন নদীর তটে, একটি রাখবেন শ্মশানে, একটি রাখবেন গোরস্থানে বা কবরস্থানে। 4 কোণায় 4 জায়গায় 4টি রেখে প্রণাম করে সেখানে ধূপধুনো দিয়ে মনের বাসনা বলে চলে আসতে পারলে চালান হয়ে যাবে। যুদ্ধ দূর দেশে যত দূরে তার কাজ হয়ে যাবে। এবার যদি 4টে তাবিজ লিখে কবরের 4 কোণায় 4টে কেটে দিতে পারেন, তাও কাজ হবে। সে 4টে তাবিজ দিয়ে মেয়ের বাড়ির 4 কোণা, মেয়ের ঘরের 4 কোণায় 4টে কেটে দেবেন, তাও কাজ হবে। একটা তাবিজ কিন্তু শরীরে থাকবে। কাজ করে দেখবেন খুব ফল পাবেন। আমার পরীক্ষিত জিনিস, বহু মানুষের কাজ করে দিয়েছি, কাজ হবে।
ভূ প্রভাবিত জিনিস এগুলো বিদ্যে মানে মিস হবে না, কাজ করলে ফলাফল পাবে। জয় মা, জয় মা।